অসাধারণ একটা ঐক্য রাজপথে এত খুব দ্রুত বেগে যেটা বিভিন্ন জনই বলছে বা গণমাধ্যমেও আসছে এনসিপি নেতাকর্মী এবং শিবির তাদের একটা অসাধারণ ঐক্য হলো এটা একটা বিরল ঐক্য এত দ্রুত গতিতে এই ইস্যুটাকে কেন্দ্র করে এরকম ঐক্য এবং এরকম স্লোগান এগুলি একটা ঐক্য হইতে তাহলে সেটি তাদের ব্যানারে হলে সমস্যা কি সাধারণ ছাত্র তারা প্রকাশ করতে চায়নি মনে করছে যে এরকম ব্যানার করলে সাধারণ জনতা মানে ঝাঁপায় পড়বে আর কি এবং মানুষ তো হতবাক হয়ে যাবে যে জনতা রাজপথে নামছে বিএনপির বিরুদ্ধে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় আজকাল একটা রাজনৈতিক দলের কর্মসূচি চলছে সব বাস বোঝাই করে আসছে তাদের বোঝাই যাচ্ছে যে তারা একটা দলের মাথায় টুপি কিন্তু যখন কি বাস থেকে নামছে তখন টুপিগুলি পকেটের মধ্যে চলে যাচ্ছে তখন তারা হয়ে যাচ্ছে সাধারণ জনতা অন্য একটা দলের নেতাকর্মী সমর্থক সেইগুলি ছোট ছোট ক্লিপগুলি দেখছি সোশ্যাল মিডিয়াতে মানুষ শোনেন এখন মানে এই মোবাইল সাংবাদিকতার কারণে অনেক সচেতন বোঝে কে ছাত্র জনতা আর কে কোন দল কার কি মতলব সবই বোঝে দুঃখজনক হলো এই যে এই ঘটনাটা কিন্তু রাজনৈতিক ঘটনা ছিল না এটা ছিল হচ্ছে আইন শৃঙ্খলাজনিত একটি পরিস্থিতি সেইভাবে মোকাবেলা না করে বিএনপিকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে গণ্য করে যে স্লোগান দেওয়া হলো এরকম স্লোগান এরকম ইস্যু নিয়ে সম্ভবত 15 বছরে আওয়ামী লীগও নামেনি যেটা সাম্প্রতিককালে দেখলাম এবং আরও দুঃখজনক হলো যে 15 বছরে যে রাজনৈতিক শক্তিগুলো যারা শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করলো তাদেরই একটা অংশ তারা বিএনপিকে এখন আওয়ামী লীগ বানাতে চায় আওয়ামী লীগ বানাতে চায় হলো এই কারণে যে আওয়ামী লীগ বানাইলে এই জন্য সে দিল্লিতে পালায় যাবে কিন্তু দেখেন যদি রাজনৈতিক ইতিহাস মানে আওয়ামী লীগের পালানোর ইতিহাস আছে বিএনপির কি পালানোর ইতিহাস আছে নেই কিন্তু তারপরও এটা একটা চেষ্টা সম্মিলিত একটা চেষ্টা যেটা ইতিমধ্যে একটা অপচেষ্টা হিসেবে পরিগণিত হয়েছে এবং সারা দেশের মানুষ বুঝতে পারছে যে তাদের সেই মোটিভটা কি এখন দেখেন দুদিন ছিল এটা এখন থেকে কিন্তু নাই যখন নাকি বিএনপি তার সাংগঠনিক শক্তি রাজপথে তারা দেখাতে শুরু করলো তখন কিন্তু ওই ছাত্র জনতা আর নাই তখন সবাই দল হয়ে গেল আর যতক্ষণ ছিল না ততক্ষণ ছাত্র জনতার ব্যানারে মনে হচ্ছে যেন যে 5ই আগস্ট যেভাবে শেখ হাসিনার শাসনের পতন ঘটানোর জন্য সবাই মিলিতভাবে নামছিল ছাত্র জনতা ওইরকম একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা হয়েছে এটা খুবই আত্মঘাতী এবং এটা একটা রাজনৈতিক শঙ্কা ভবিষ্যতে আমাদের বাংলাদেশের রাজনীতিক গতিপথ কোন দিকে যাবে সেটা নিয়ে আমি শঙ্কিত এবং এমন একটা সময় ঘটলো যখন নাকি জুলাই মাসটা একটা উদযাপনের মাসের ঠিক কাছাকাছি সময় এটার প্রভাব কি হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব কিন্তু তার আগে যদি আপনার একটি বক্তব্য আপনি বলেছেন যে এটি রাজনৈতিক ঘটনা নয় এটি আইন শৃঙ্খলাজনিত ঘটনা নিশ্চিতভাবে আইন শৃঙ্খলাজনিত ঘটনা কিন্তু এটির সাথে জড়িত ছিলেন একটি দলের কর্মীরা সেজন্যই কি তাদের নাম এসেছে নাকি এটা পুরোপুরি রাজনৈতিক আপনি কি মনে করেন সেটি জানতে চাই আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপি বারবারই দাবি করে আসছে যে অন্যায়ভাবে তাদেরকে দোষারোপ করা হচ্ছে কিন্তু আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে গত 11 মাসে দেশে 349টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে বিএনপি এবং সহযোগী সংগঠন এর মধ্যে 323টি ঘটনার সাথে জড়িত ছিল 87 জন নিহত হয়েছে এর মধ্যে 77 জন বিএনপি কর্মী তাহলে বিএনপি কি এর দায় পুরোপুরি এড়াতে পারে না এড়াতে পারে না এটা তো এটা আরেকটা আলোচনা বিএনপির ভেতরে এখন যে সারা দেশে যেটা ঘটছে এবং আজকে আরেকটা পরিসংখ্যান বললে ভালো করতেন প্রায় 2000 মারা গেছে গত মানে 6 মাসে দুইটা ঘটনা ঘটছে একটা হলো যে বিএনপি একেবারে তৃণমূলে তার যে কমান্ডটা এস্টাবলিশ করতে পারেনি আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংঘাতিক রকম একটা দুর্বল পজিশনে এতগুলো ক্ষমতার কেন্দ্র সেই কেন্দ্রগুলো তারা সামলাতে যে হিমশিম খাচ্ছে এখন বিএনপি ধরেন সাংগঠনিকভাবে 20 জনকে বহিষ্কার করলো একটা ঘটনায় ওই 20 জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ধরছে না তাদের বিরুদ্ধে অপরাধের কারণে এবং কি কারণে বিএনপি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে সেটা কিন্তু পরিষ্কার অপরাধজনিত অপরাধ যখন কেউ করে তখন কিন্তু সে আর রাজনৈতিক কর্মী থাকে না সে অপরাধী তাহলে অপরাধ হিসেবে দলীয় কর্মীকে বহিষ্কার করার পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে ধরছে না ফলে আপনি থামাবেন কিভাবে যখন দেখছে যে আমি শুধু দল থেকে বহিষ্কার হইলাম তাতে কি আছে আমি তো আমার তো শক্তি আছে আমি তো নিজেই একটা পাওয়ারফুল আমার একটা দরকার ছিল রাজনৈতিক ব্যানার